এবার দেখুন নদিয়ার বাহাদুরপুর, এখানে বিশাল রেস্তোরাঁ, যে রেস্তোরাঁর ছবি আপনারা দেখছেন, কিন্তু জানেন এই রেস্তোরাঁ যে জমিতে তৈরি করা হয়েছে সেটা সরকারি জমি। সরকারি জমি দখল করে রেস্তোরাঁ বেআইনি নির্মাণ ভাঙতে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে রেস্তোরাঁ মালিককে। নদিয়ার বাহাদুরপুরের রেস্তোরাঁ মালিককে নোটিশ। সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, সরকারি জমিতে এত বড় একটা রেস্তোরাঁ তৈরি হয়ে গেল, প্রশাসন কিছুই জানতো না নাকি প্রশাসন সব জেনেও চুপ? একদমই তাই। 10 বছর আগে বাহাদুরপুরের 12 নম্বর ঠিক জাতীয় সড়কের পাশেই সুবিশাল আলিস্থান হোটেল তৈরি হয় এবং এতদিন ধরে কিন্তু সেই রমরমিয়ে হোটেলটা চলছিল। তো অভিযোগ হয়েছে হোটেল তার 24 শতক কিন্তু খাস জায়গা, সরকারি খাস জায়গা। কিছুদিন আগে যখন মুখ্যমন্ত্রী খাস জায়গা দখলমুক্ত করার জন্য নির্দেশ দেন, সেই সময় নদীয়া জেলা প্রশাসন, ভূমি দপ্তর তারা খোঁজ দিয়ে জানতে পারেন ওই যে হোটেলটি তৈরি হয়েছে তার একাংশ প্রায় 24 শতক খাস জায়গা দখল করে নির্মাণ হয়েছে। এরপরে গত 19 সেপ্টেম্বর হোটেল নোটিশ দেয় আগামী 7 দিন অর্থাৎ 27 সেপ্টেম্বরের মধ্যে সেই নির্মাণ ভেঙে ফেলে খালি করে দিতে হবে। কিন্তু আজকে 3 মাস পেরিয়ে গেল, এখনো পর্যন্ত সেই হোটেল ভাঙা হয়নি, সেই নির্মাণ ভাঙা হয়নি। না মালিক পক্ষ না ভেঙেছে, না জেলা প্রশাসন সেখানে উদ্যোগ নিয়েছে। এখানেই কিন্তু স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছে যে যেখানে জবরদখল মুক্ত করতে বুলডোজার চালানো হচ্ছে, ঠিক সেই জায়গায় কেন ওই হোটেল ভাঙতে সরকার বা প্রশাসন কেউ উদ্যোগ দিচ্ছে না, কিংবা মালিক পক্ষ উদ্যোগ দিচ্ছে না। সম্প্রতি কিন্তু দেখা গেছে মুখ্যমন্ত্রী কদিন আগের প্রশাসনিক বৈঠকে আবারও জানিয়েছেন যে খাস জমি দখল মুক্ত করতে হবে, সরকারি জায়গা দখল মুক্ত করতে হবে। সেক্ষেত্রে এখন দেখার এই জমি কতদিনে দখল মুক্ত করা সম্ভব হয়। তমস্তি বেশ নজর থাকবে সমীর। তাই এটা দেখে বোঝা যাচ্ছে শুধু এই আইনটা শুধু গরিবদের উপরই জুলুমের জন্য ব্যবহার করা হয়, এদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হয় না। যেহেতু ওখানে কোনো প্রভাবশালী ব্যক্তি রয়েছেন, তার জন্য ওটাকে থেকে প্রশাসন একটু বিমুখ হয়ে রয়েছেন। আমাদের আপাত দৃষ্টি দেখে মনে হচ্ছে আইন শুধুমাত্র গরিবদের জন্যই, বড়লোকদের উপরে প্রভাব বিস্তার করছে না। তো যদি প্রভাব বিস্তার করতো তাহলে তো ওই হোটেলটা সরকারি নির্দেশ পাওয়া সত্ত্বেও যেহেতু ভাঙছে না, না প্রশাসন ভাঙছে না হোটেল কর্তৃপক্ষ ভাঙছে, তার মানে নিশ্চয়ই আইনটা ওদের জন্য নয়। আমি আগের দিনও বলেছি যে ওটা আমার লিজ নেওয়ার জন্য আবেদন করা আছে, ওর উপরে কোনো কনস্ট্রাকশন নেই, খালি অবস্থায় পড়ে আছে, প্রাচীর দেয়া আছে, যেহেতু আমার দখলে আছে তাই প্রাচীর দেয়া আছে। একটা অভিযোগও উঠছে যে হোটেলটা নাকি খাস জমির ওপরে। না, ওখানে আমার নিজের রায় সম্পত্তি আছে, সেখানেই হোটেলটা আছে। 23 তারিখে চিঠি পেয়েছি, 24 তারিখে সেটা আমি উত্তরেও আপনাদের জানিয়েও দিয়েছি। আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক ল্যান্ড এভিকশন অফ আনঅথরাইজড অকুপেন্টস অ্যাক্ট 1962 অনুসারে আমরা ওয়েস্ট কোর্টে অ্যাপ্লাই করেছি। সেখানে একটা শুনানি চলছে। হোটেলের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছিল আরেকবার মাপযোগ করার জন্য। আমরা সেই আরেকবার মাপযোগ ওদের উপস্থিতিতে জয়েন্টলি সার্ভে করে ওটা মাপযোগ করে এসডিওর কাছে রিপোর্ট জমা করা হচ্ছে। এরপরে যেরকম অর্ডার হবে তারপরে যে পরবর্তী যে আইনগত যেসব পদক্ষেপ আছে সেগুলো করে আমরা আইনানুগভাবেই পৌঁছে দেবো।